সংসার জীবনে এক একটা দিন আপনার এত ব্যস্ত যায় আপনি কাজের কোনো ঠিক ঠিকানাই খুঁজে পাবেন না। সকালে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাও, তাদেরকে খাবার টাবার দাও, তারপরে আবার স্কুলে নিয়ে যাও, স্কুলে দিয়ে এসে আবার রান্না বান্না করো, আর বাসায় যদি আরো ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। আবার তাদেরকেও ঠিকঠাক মতো খাবার টাবার দিয়ে স্নান টান করিয়ে আবার রান্না বান্না শেষ করে আবার সেই বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা, মানে সারাদিন আপনি কোনো কাজের সিস্টেমই খুঁজে পাবেন না, না আপনি একটু রেস্টের সময় পাবেন। তো এরকমই একটা দিন ছিল আমার বৃহস্পতিবার দিন সৃজার পাপা ঢাকা গিয়েছে। তো সৃজাকে আবার স্কুল থেকে কে নিয়ে আসবে, সো দায়িত্ব পড়েছে আমার উপর। প্রতিদিনই তো আমি স্কুলে সৃজাকে দিয়ে আসি, কিন্তু এবার নিয়ে আসার দায়িত্বটা আজকে আমার উপর পড়েছে। তার উপর তো রান্না বান্নার কাজ আছে, আর এটার কথা কি বলবো। আর রান্নাঘরে আসলে এই যে দেখতে পাচ্ছেন দুষ্ট বুড়ি, তাকে এখন সব ভিডিওতেই দেখতে পারবেন, কারণ ইদানিং তার রান্নাঘরে যাওয়া আসা ভীষণ বেড়ে গিয়েছে। রান্নাঘরে গিয়ে এটা ধরবে ওইটা ধরবে, মানে একদম অস্থির করে ফেলে। আর বাসার সবার ছোট সদস্য বলে কথা, সবার চোখের মধ্যমণি, আর সবার খুব আদরেরও শ্রেষ্ঠা। আর ইদানিং ত্রিধার সাথে সাথে তারও পড়াশোনার খুবই একটা আগ্রহ বেড়েছে। ত্রিধার সব বই খাতার উপর তার এখন অধিকার জন্মিয়েছে। এটা কি বই জিজ্ঞাসা করতে সে বলল এটা মাছের বই, মানে সে ভালো করে জানে এখন কোনটা কোন বই। যাই হোক, এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, এদিকে ডালও হয়ে গিয়েছে, আর শ্রেষ্ঠার সাথে একটু কথাবার্তাও হয়ে গেল, আর এখানে আমি কাটা বাছাও করে নিলাম। আর বাইরে আজকে প্রচুর রোদ, একদম দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদের তাপ। তো আজকে রান্না করব হচ্ছে লাল শাক। লাল শাকটা মাসি ধুয়ে রেখেছে আর এটাকে কেটে দিবে, আর এই ফাঁকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডিমের তরকারিটা রান্না করে ফেলবো তাড়াতাড়ি করে, কারণ রান্নার মাঝখানেই আমি শ্রেষ্ঠা আর ত্রিধাকে খাবার খাইয়ে দিব, আর এই ফাঁকে রান্নাটাও শেষ করে নিব, কারণ সৃজাকে আবার নিয়ে আসতে হবে, আবার বাচ্চাদেরকে স্নানও করাতে হবে। এই যে বাচ্চাদের প্রতি একটা ডিউটি, মাঝে মধ্যে ছুটি নিতে ইচ্ছা করে এই সংসার জীবন থেকে, কিন্তু মায়েদের তো কোনো ছুটি নেই, সেটা তো আমি এর আগেও বলেছি, আর সব মায়েরাই এটা রিলেট করতে পারবে। বাইরে প্রচন্ড গরম, তারপরও ডিমের তরকারি রান্না করছি, কারণ রান্না করার মতো তেমন কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। প্রতিদিনই মাছ রান্না করতে করতে আজকে ভাবলাম যে আচ্ছা একটু ডিম রান্না করি, একদম পাতলা করে ডিমের ঝোল রান্না করব। আর এইদিকে মাসি লাল শাকটা কেটে ফেলেছে, এবার লাল শাকটা সম্বার দিয়ে ফেললেই আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়ে যাবে। শাক হতে তো খুব বেশি সময় লাগে না, আসলে রান্না করতেই খুব বেশি সময় লাগে না, কিন্তু রান্না করার আগে যে রান্নার আয়োজনটা সেটাই হচ্ছে আসল ব্যাপার, সেটা করতে একটু সময়টা লেগে যায়। এবার বলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর বলবেন আপনারা কোন ধরনের ভিডিও আমার বেশি পছন্দ করেন। এই তো আমি শাকের মধ্যে একদম হলুদ লবণ দিয়ে রেখেছি, যাতে রান্না করতে আমার খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আলাদা আলাদা করে দিতে গেলেও একটু সময় লেগে যায়। আর আরেকটা কড়াইয়ে ডিমের মশলাটাও ভালো করে কষানো হচ্ছে, ভালো করে কষানোর পরেই ডিমটা রান্না হয়ে যাবে, ঝোলটা দিয়ে দিব। আর এদিকে শাকটাও মোটামুটি হয়ে গিয়েছে, শাকটা একটু ভালো করে আমি ম্যাশড করে দিচ্ছি। শাকটা আসলে এরকম একটু ম্যাশড করে দিলেই ভালো লাগে খেতে। এই তো আমার কিন্তু এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিব, একদম ফুটন্ত জল গরম দিয়েছিলাম, আর ডিমটা দিয়ে দিলাম। আমার কিন্তু ডিমের তরকারি একদম রান্না হয়ে গিয়েছে, এবার শাকটাও নামিয়ে ফেলবো। এই তো আজকে রান্না বান্নায় ছিল পাতলা ডিমের ঝোল, তারপর ছিল লাল শাক, একদম পেঁয়াজ রসুন দিয়ে, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে লাল শাক রান্না করেছি, আর এটা রাতের জন্য বেড়ে রেখেছি এই ডিমের ঝোলটা। আর এই তো পাতলা মুসুরির ডাল। এবার চলুন এবার তাড়াতাড়ি করে সৃজাকে নিয়ে আসি। এদিকে বাচ্চাদেরকে স্নান টান করিয়েও রেখে দিয়েছি, স্নান না করিয়ে রেখে গেলে ভীষণ দেরি হয়ে যায়, আবার এসে স্নান করানো এই গরমের মধ্যে খুব কষ্ট লাগে। চলুন এবার সৃজাকে নিয়ে আসি। খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি, তা না হলে দেরি হয়ে যাবে। আমি একটু দেরি করেই বের হয়েছি, কারণ স্কুলের সামনে প্রচন্ড ভিড় হয়, সব গার্জিয়ানরাই তো বাচ্চাদেরকে নিতে যায়। আমি একটু 5 মিনিট দেরি করে বের হলাম, যাতে একটু ফাঁকা হয়ে যায় জায়গাটা, নাহলে এত গরমের মধ্যে বের হলে খুব কষ্ট হয়ে যায়। আর এই দেখুন রিক্সাওয়ালা মামার অবস্থা, ঘামে তার মাথা দিয়ে একদম টপ টপ করে জল পড়ছে, এত খারাপ লাগছিল দেখে। মানুষের জীবন জীবিকার জন্য এত কষ্ট করে সবাই। যাই হোক, কথা বলতে বলতে এই তো সৃজার স্কুলে চলে এসেছি, সৃজাও বের হয়ে পড়েছে, আর সামনেটা একদম ফাঁকা। আমি একটু দেরি করে আসাতে খুবই ভালো হয়েছে। আর আজকে বৃহস্পতিবার বলে বাইরে প্রচুর জ্যাম, দেখতেই পাচ্ছেন স্কুলের সামনে পর্যন্ত জ্যাম। এই জায়গাটাতে খুব একটা জ্যাম থাকে না, এই তো সামনেটুকু একটু হেঁটে গেলে আমি একটা রিক্সা নিয়ে নিব, তা না হলে যাওয়া একদম খুবই কষ্ট হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতেই তো বাসায়ও চলে এসেছি। এবার সৃজার প্রশ্নটা দেখবো, আর আজকের ভিডিওটা তাহলে আমার এই পর্যন্তই থাকবে। সৃজাকে জিজ্ঞাসা করলাম যে পরীক্ষা কেমন হয়েছে, সে বললো যে ভালো হয়েছে। এখন রেজাল্ট দিলে অ্যাকচুয়ালি বোঝা যাবে কেমন ভালো হয়েছে। আর যে গরম, ঘরটা বন্ধ ছিল বলেই এতটা গরম লাগছে, আর ঘরে ঢুকেই সৃজা একদম অস্থির হয়ে গিয়েছে। তো যাই হোক, তো সৃজার প্রশ্নটা দেখবো, কি কি করলো স্কুলে একটু কাহিনী সে আমাকে এখন বলবে। তো আজকে ভিডিওটা আমার এইখানেই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। সো টাটা।